Assalamu alaikum warahmatullah. This is Mojammel Hussain. Welcome to our new video. আমরা আমাদের ধারাবাহিক এসএসসি রাইট ফর্ম ভার্বের আজকে আরেকটা বোর্ড নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে এই বোর্ডগুলোর আলোচনা করতেছি এবং আমরা এই প্র্যাকটিসগুলো করার জন্য যেই রাইট ফর্ম ভার্বের 15টা রুল শেখানো হয়েছে সেই 15টা রুল বেসড হচ্ছে আমরা এই আনসারগুলো বোঝার চেষ্টা করি। তো আজকে আমাদের যে বোর্ডটা আলোচনা করা হবে সেটা হচ্ছে যশোর বোর্ড 2023। যশোর বোর্ড 2023 আমরা এই রাইট ফর্ম ভার্বে প্রথমে বলছি যে প্রত্যেকটা বক্সের ওয়ার্ডের অর্থগুলো বলবো, তারপরে এগুলার আনসার বলবো। আনসারের ক্ষেত্রে রুলগুলো বলবো যে কোন রুল ফলো করে এই আনসারটা হয়েছে, যেটা তোমাদের বুঝতে সহায়তা করবে। তো আমরা যশোর বোর্ড 2023-এর বক্সে যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে বি মানে হচ্ছে তোমরা জানো বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এই শব্দগুলো হচ্ছে বি ভার্ব। তারপর ওয়ার্ড আছে হচ্ছে আমাদের ব্রিং অর্থ হচ্ছে নিয়ে আসা, এটা 2 নম্বর ফর্ম হচ্ছে ব্রট, 3 নম্বর ফর্ম অফ ব্রট। নেগলেক্ট অর্থ হচ্ছে অবহেলা করা। স্পেন্ড অর্থ হচ্ছে সময় কাটানো, এটা 2 নম্বর ফর্মে ডি এর জায়গায় টি হবে স্পেন্ড। লস শব্দের অর্থ হচ্ছে হারানো, লসের 2 নম্বর ফর্ম হচ্ছে লস্ট, LOST। এই শব্দটা হচ্ছে ভার্ব, এইটারই নাউন ফর্ম আছে হচ্ছে LOSS লস। পোজেস অর্থ হচ্ছে থাকা বা ধারণ করা, পোজেস শব্দের অর্থ হচ্ছে থাকা বা ধারণ করা, এটা 2 নম্বর ফর্ম হচ্ছে পোজেসড, ইডি যুক্ত হয়। ক্লেম অর্থ হচ্ছে দাবি করা। পে অর্থ হচ্ছে প্রদান করা। নেগলেক্ট অর্থ হচ্ছে অবহেলা করা, এই শব্দটা এখানে 2বার আছে। লস শব্দটা এখানে 2বার ব্যবহৃত হয়েছে, তার মানে এগুলো 2বার করে আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা প্র্যাকটিসে যাচ্ছি, যেটাতে আমরা মোস্ট অফ আস আমাদের অধিকাংশই বলছে দ্য রং মেন্টালিটি, তাহলে আমাদের অধিকাংশ হচ্ছে ধারণ করে। এ বাক্যে সাবজেক্টটা হচ্ছে আমাদের মোস্ট অফ আস, যেহেতু সাবজেক্ট মোস্ট অফ আস এখানের, তাহলে আমরা এই জায়গায় এই মোস্ট অফ আস সাবজেক্টটা যেটা এটা প্লুরাল, সেজন্য আমরা ধারণ করা ইংরেজি আছে আমাদের হচ্ছে পোজেস, তাহলে আমরা প্রোজেস ব্যবহার করবো এখানে। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, এটা আমাদের 3 নম্বর রুলে ছিল। তো আমরা এখানে আনসারটা লিখবো হচ্ছে তাহলে পোজেস। তাহলে বলছে আমাদের অধিকাংশ হচ্ছে ধারণ করে দ্য রং মেন্টালিটি মানে ভুল মনোভাব, অফ মেজারিং পরিমাপ করার, সাকসেস সফলতা ইন লাইফ মানে জীবনের সফলতার ভুল একটা নির্ণায়ক অথবা ভুল একটা পরিমাণ মানুষ করে। বলছে মেনি পুয়ার অ্যাডাল্টস অনেক দরিদ্ররাই হচ্ছে বয়স্ক যাদের বলছে পুয়ার এমন ব্যক্তিরা, বলছে দ্যাট তারা বিশ্বাস করে অথবা হচ্ছে তারা দাবি করে। তো এখানে দাবি করা ইংরেজি আমাদের ক্লেইম আছে। আবারও যেহেতু সাবজেক্টটা অ্যাডাল্টস প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাহলে আনসারটা হবে এখানের মধ্যে ক্লেইম। রুল হচ্ছে 3। তাহলে আমাদের অধিকাংশ পুয়ার অ্যাডাল্টসরা ক্লেম দাবি করে দেয় যে দ্য পসেশন অফ ওয়েলথ মানে সম্পত্তির মালিকানা হওয়া, তাহলে এখানে পসেশন অর্থ হচ্ছে মালিকানা, তাহলে বলছে দ্য পসেশন অফ ওয়েলথ মানে সম্পত্তির মালিকানা। বলছে পিস নিয়ে আসে, তাহলে এখানে নিয়ে আসে ইংরেজি লাগবে, যেহেতু শান্তি নিয়ে আসে এমনটা বোঝাচ্ছে। তো মনে রাখবে এখানে একটা এক্সট্রা রুল আছে, রুলটা তোমরা খাতায় তুলে নাও। সেটা হচ্ছে কখনো যদি সাবজেক্ট যদি অফ যুক্ত হয়, যেমন এখানে দেখো এই সাবজেক্টটা এফ দ্য পসেশন অফ ওয়েলথ আছে, এই পুরো সাবজেক্টের মধ্যে অফ আছে, অফ থাকলে অফের আগের অংশটা সাবজেক্ট হিসেবে গণ্য হয়। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সে অনুযায়ী এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখানে পসেশন সিঙ্গুলার আছে, তো এখানে ব্রিং যে ভার্বটা আছে ব্রিংয়ের সাথে আমরা এস যুক্ত করবো, তাহলে আনসার লিখবো হচ্ছে ব্রিংস, এটা আমাদের 4 নম্বর রুল ছিল। তাহলে ব্রিংস নিয়ে আসে পিস অফ মাইন্ড ইন লাইফ মানে জীবনের শান্তি নিয়ে আসে। বলছে বাট কিন্তু ইট নট অলওয়েজ ট্রু, এটা সবসময় সত্য না, তাহলে সবসময় সত্য না এমনটা যেহেতু বলা হয়েছে, তাহলে এই জায়গায় আমরা বি ভার্ব থেকে ইসকে ব্যবহার করব, যেহেতু সাবজেক্ট ইট আছে সেজন্য হচ্ছে আমরা বি ভার্ব থেকে ইসকে ব্যবহার করব, ইট সিঙ্গুলার। আর এটা আমাদের রুল 1-এ ছিল, বাট কিন্তু ইট ইজ নট অলওয়েজ ট্রু, এটা সবসময় সত্য না। তাহলে মেনি হ্যাভ এ পরবর্তীতে সাবজেক্টটা আছে এখানের মধ্যে মেনি, দেখো গ্যাপের পূর্বে এখানে হ্যাভ আছে, হ্যাভ শব্দটার পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয় আমরা জানি। তাহলে এই জায়গায় আমরা যদি ব্যবহার করতে যাই তাহলে হচ্ছে মেনি হ্যাভ বলছে দেয়ার হেলথ, অনেকে হচ্ছে অবহেলা করে, তাহলে অবহেলা করা ইংরেজি আমরা কি জানি নেগলেক্ট, তাহলে এখানে নেগলেক্ট ব্যবহার করব। যেহেতু এটার পূর্বে হ্যাভ ভার্বটা আছে, তাহলে হ্যাভ থাকার কারণে আমরা এখানের মধ্যে নেগলেক্টের B3 দিব, এটা হচ্ছে আমাদের রুল 7। তাহলে মেনি হ্যাভ নেগলেক্টেড অনেকে অবহেলা করে দেয়ার হেলথ তাদের স্বাস্থ্যকে টু গেইন ওয়েলথ মানে সম্পত্তি অর্জন করতে। বাট লেইটার পরবর্তীতে, এবার মনে রাখবা কোন বাক্যে যদি হচ্ছে বাট থাকে তাহলে বাটের আগের অংশটার সাবজেক্ট যেটা হয় পরের অংশটাও সাবজেক্ট নর্মালি সেটা হয়। যদি কখনো যদি একই সাবজেক্ট হয় তখন সেই ক্ষেত্রে পরের অংশটা সাবজেক্টটা মেনশন করে না, তাহলে ধরে নিতে হবে এখানে বাটের পরে একটা মেনি সাবজেক্ট আছে। তো
তো বাটের পরে মেনি সাবজেক্ট থাকার কারণে মেনি সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে আমরা এখানের মধ্যে সাবজেক্টটা প্লুরাল হিসাবে ভার্বের 1 নম্বর ফর্ম এফ নংটাতে ব্যবহার করতে পারি। তাহলে এফ নংটাতে যদি আমরা ব্যবহার করি তাহলে স্প্যান্ড যে ভার্বটা আছে সেটার 1 নম্বর ফর্ম হচ্ছে স্প্যান্ড, যেটা আছে এটাই বসাবো, এটা হচ্ছে রুল 3। অথবা এটার আনসার এটাও করা যায় যে ই নংটাতে দেখো গ্যাপের আগে যেহেতু হ্যাভ ছিল সেটার সাবজেক্টটা মেনি, এটারও সাবজেক্ট হচ্ছে মেনি, তো আমরা এখানের মধ্যে হ্যাভ স্প্যান্ড এটা দিয়েও এই বাক্যটা হচ্ছে ম্যাচ করাতে পারি, মানে আনসার করতে পারি। তাহলে আমাদের আনসার হতে পারে হচ্ছে হ্যাভ স্প্যান্টও হতে পারে। এখানে হ্যাভ স্প্যান্ট হলে হ্যাভটা বসছে অর্থের জন্য, আর স্প্যান্ট হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে, তাই এটা রুল হচ্ছে 7 আমাদের। তাহলে সেই হিসাবে হ্যাভ স্প্যান্টও আনসার করা যাবে। তাহলে হচ্ছে মেনি হ্যাভ স্প্যান্ট মাচ অফ দেয়ার ওয়েলথ টু রিগেইন হচ্ছে ওয়েলথ, টু রিগেইন হেলথ, মানে অনেকেই হচ্ছে তাদের সম্পত্তিটা খরচ করে ফেলে, টু রিগেইন পুনরায় অর্জন করতে, হেলথ স্বাস্থ্যটা, মানে এক সময় মানুষরা হচ্ছে ওই যে স্বাস্থ্যের দিকে অবহেলা করে সম্পত্তি অর্জন করে, আবার সেই সম্পত্তি আবার এক সময় খরচ করে কিসের জন্য? স্বাস্থ্যের জন্য। এই ধরনের কথাকে বৈপরীতমূলক কথাকে অথবা বিপরীতমূলক কথাকে অথবা বিদ্রুতাত্মক কথাকে হচ্ছে আইরনিক্যাল বলা হয়। বলছে ইজেন্ট দ্যাট আইরনিক্যাল, বলছে অ্যাগেন পুনরায় দেয়ার আর অলসো সেভারাল পিপল, অনেক লোকজন আছে, হু হ্যাড বলছে হাই প্রাইসেস ফর প্রসেসিং। তাহলে আমরা হু হ্যাড যারা হচ্ছে প্রদান করে, তাহলে প্রদান করা ইংরেজি কি আছে? এখানের মধ্যে পে আছে, তাহলে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, সেই হিসাবে এখানের মধ্যে পে 3 নম্বর ফর্ম ব্যবহার করবো হচ্ছে পেইড। তাহলে হু হ্যাড পেইড যারা প্রদান করে হাই প্রাইসেস মানে অনেক মূল্য, ফর প্রসেসিং অর্থ হচ্ছে ধারণ করতে, দেয়ার প্রেজেন্ট ওয়েলথ মানে বর্তমান সম্পত্তিটা। বলছে দে হ্যাভ বলছে ফ্রেন্ডস, তাহলে তারা তখন অবহেলা করে অথবা হচ্ছে হারায়। তাহলে এই জায়গায় আমরা হ্যাভ শব্দটা এখানে দেখো ভার্ব আছে, গ্যাপের পূর্বে যেহেতু হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের B3 হয়, তাহলে আমরা এখানের মধ্যে লসের B3 হচ্ছে লস্ট ব্যবহার করতে পারি। তাহলে আনসারটা হবে হচ্ছে আমাদের লস্ট। যেহেতু এখানের মধ্যে হ্যাড আছে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তা আমরা এখানের মধ্যে আনসারটা লিখবো হচ্ছে হ্যাভ লস্ট, মানে হ্যাড তো আছে তাহলে শুধু লস্ট লিখবো, রুল 7। তাহলে হু হ্যাড লস্ট যারা হারায়, হাই প্রাইসেস ফর প্রসেসিং দে হ্যাভ বলছে লস্ট হারায়, ফ্রেন্ডস বন্ধু বান্ধব অ্যান্ড ফ্যামিলি পরিবার, অ্যান্ড হ্যাভ অপরচুনিটি এবং তারা আরও হারায়। তাহলে এখানের মধ্যে লসের আবার যেহেতু আমরা জানি লস এখানে 2বার আছে, তাহলে আমরা প্রথম লসটা ব্যবহার করছি হচ্ছে এইচ নাম্বারটাতে, পরের লসটা ব্যবহার করবো হচ্ছে আমরা আই নাম্বারটাতে দেখো ভার্বটা আসছে হচ্ছে এখানে আবারও হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের B3 হয়, তাহলে আমরা আবারও হচ্ছে লসের 3 নম্বর ফর্ম লস দিব। তাহলে অ্যান্ড হ্যাভ লস্ট এবং হারায় অপরচুনিটির সুযোগ, টু স্পেন্ড অর্থ হচ্ছে কাটাতে, প্রেশাস মোমেন্ট মানে মূল্যবান সময়, উইথ দোজ অ্যারাউন্ড দেম তাদের পাশে। বলছে বিসাইডস পাশাপাশি মেনি হ্যাভ পিস উইদিন দেমসেলফ, তাহলে হচ্ছে অনেকেই হচ্ছে মানে অবহেলা করে যায়। তাহলে যে নাম্বারটার আনসারটা দেখো নেগলেক্ট ভার্বটা দুইটা ফর্ম ছিল, মানে নেগলেক্ট 2টা আছে, তাহলে আমরা আগে একটা ব্যবহার করে ফেলছি। আবার এখানে দেখো গ্যাপের পূর্বে হ্যাভ আসছে, তাহলে হ্যাভের 3 নম্বর ফর্ম হবে হচ্ছে নেগলেক্ট, মানে নেগলেক্টের 3 নম্বর ফর্ম হবে হচ্ছে নেগলেক্টেড। তারা দিব হচ্ছে বিসাইডস পাশাপাশি মেনি হ্যাভ নেগলেক্টেড পিস, অনেকেই হচ্ছে শান্তিকে অবহেলা করে, উইদিন দেমসেলফ তাদের নিজেদের মধ্যে, বাই ওয়ান্টিং চেয়ে মোর অ্যান্ড মোর অফ এভরিথিং সব কিছু অনেক বেশি পরিমাণে চেয়ে।